মোনাজাত নামাজের অংশ কিনা এগুলো কোনো প্রশ্ন হলো না। নামাজই মোনাজাত, নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হলো চুপি চুপি কথা বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি না, ইজা কামা আহাদুকুম ইসাল্লি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে রবের সাথে মোনাজাত করে, নামাজটাই মোনাজাত। তারপরে নামাজের পরে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত একা করতেন। কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলে বেদাত হয় না, তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত সুন্নতের চেয়ে ভালো মনে করলে, নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে। বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে, বোঝেন। নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত, ফরজ সুন্নত অথবা মুস্তাহাব সুন্নত, কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া সুন্নত। কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে, ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে, একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, নাজেজ হবে নাকি? জায়েজ হবে। কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেয়াদব হয়, দাঁড়ালেই আদব হয়, ও বসে পড়ে না, নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে, ওইটা কি হবে? এইটার নাম হলো বেদাত। আপনারা কি বুঝতে পারছেন? দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না, দাঁড়িয়ে পড়াটাকে আদব, বসে পড়াকে বেয়াদব। দাঁড়িয়ে পড়লে সব বেশি, বসে পড়লে সব কম মনে করা, এই মনে করাটা হলো বেদাত। কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেয়াদব কাকে বানালেন বুঝতে পারেননি। আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম, বসে প্রথম কে পড়েছেন? সাহাবায়ে কেরাম। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বেয়াদব বানালেন। এইটা হলো বেদাত। এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি। কথাকে বুঝতে পেরেছেন?